তো হেই গাইজ, স্বাগতম আরও একটি নতুন এবং অসাধারণ অ্যানিমে এক্সপ্লেনেশনের ভেতরে, যার নাম হতে যাচ্ছে টিউন টু দ্য মিডনাইট হার্ট, এবং আমরা এর সিজন 1-এর এপিসোড 1 এক্সপ্লেন করতে যাচ্ছি। আর ভাই, এই যে অ্যানিমেটি, এর স্টোরি লিটারালি তোমাদের হার্ট স্পর্শ করতে যাচ্ছে। তুমি আগে এই ভিডিওটি দেখো, তুমি নিজেই বুঝে যাবে। তো আসো তাহলে শুরু করি এই ভিডিওর এক্সপ্লেনেশন কোনো দেরি না করে। তো অ্যানিমে শুরুতে আমরা এখানে একটি ছেলে আর একটি মেয়েকে দেখি, যারা এখানে ফোনে কথা বলছে। আর এখানে মেয়েটি বলছে যে ইয়ার, টিচাররা আমাদের পড়ার জন্য ফোর্স করছে। কি এসব? আমরা এইমাত্র হাই স্কুলে এসেছি, আর আমাদের সাথে তারা এমনটা করছে। এরপর ছেলেটি তাকে বলছে যে তুমি কি জানো তোমার আওয়াজ রাতে আমার জন্য কতটা সুকুন হিসেবে টাচ করে? এরপরই ছেলেটি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি কোন হাই স্কুলে যেতে পছন্দ করবে? অ্যান্ড সেই মেয়েটিকে না অ্যাপোলো বলে ডাকছিল। এরপর এই মেয়েটি জানায় যে আসলে সে এমন একটা হাই স্কুলে যেতে চায় যেখানে শুধু মেয়েরা থাকবে, আর সেটি যেন কোনো সমুদ্রের ধারে হয়, সেখান থেকে সমুদ্রের ভিউ যেন খুব সুন্দর দেখা যায়। নিজের বান্দা তার কথা শুনে না বেশ হাসছিল। অ্যান্ড এখানে সিন শিফট হয়, আর আমাদের দেখানো হয় একটি স্কুলের দৃশ্য, যেখানে একজন টিচার ক্লাসে বলছেন যে তোমাদের সবাইকে স্বাগতম ফুরিন হাই স্কুলে। আর হ্যাঁ, এটা প্রথমবার যখন ফুরিনের ছেলেদের এখানে মেয়েদের সাথে মার্চ করে দেওয়া হয়েছে। এখন থেকে এখানে কোয়েট চলতে যাচ্ছে, ছেলে আর মেয়ে দুজনেই একসাথে এখানে কাজ করতে যাচ্ছে, পড়াশোনা করতে যাচ্ছে। আর এই লোকটা না নিজের স্পিচে কিছু ভুল বলে ফেলে। সে সামনে আরও কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই এখানে একটি বাচ্চা দাঁড়িয়ে যায় এবং বলে, আমাকে মাফ করবেন, কিন্তু এখানে আপনি কিছু ভুল বলেছেন, আর আপনি যা বলেছেন তার মানেটা কি? আপনি কি আমাকে বলতে পারেন? অ্যান্ড সে এটুকু বলতে বলতে না ওই টিচারের কাছে পৌঁছে যায় এবং বলে, আপনি এটা একদম ভাববেন না যে আপনি যা ভুল বলেছেন সেটা আমি বুঝতে পারবো না, কারণ আমি একজন খুব পারফেক্ট ছেলে, আর আমি প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনি। এরপর টিচার বলেন, আচ্ছা তুমি কে? যেটার উপর আমাদের মেইন ক্যারেক্টার বলে, ঠিক আছে, তাহলে এখন আমাকে আমার ইন্ট্রোডাকশন দিতে দিন। অ্যান্ড আমরা দেখি যে আমাদের বান্দা এখানে এসে দাঁড়ায় আর বলে, আমার নাম ইয়ামাবুকি আরিসু, আর হ্যাঁ, আমি এখানে না অনেক বেশি পারফেক্ট। তুমি এখানে এমনটা বলতে পারো যে আমি এখানে জাপানের ফিউচার ঠিক করতে যাচ্ছি, আর আমার না পিচ ফল অনেক বেশি পছন্দ। সে নিজের ব্যাপারে আরও অনেক কিছু বলছিল। এরপর সে বলে, দেখো আমি এমনিতে তো বেশ পারফেক্ট, 99% পারফেক্ট, কিন্তু যে 1% আছে না, সেটা এখনও পারফেক্ট হয়নি। আর সেটা পারফেক্ট তখনই হবে যখনই ক্লাসের কোনো মেয়ে এসে আমাকে আই লাভ ইউ বলবে। আর ভাই, এই কথা শুনতেই না যত ছেলে মেয়ে ছিল তারা একটু শকড হয় যে ভাই, এই বান্দা কি পাগল টাগল নাকি? এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখি যে আমাদের আরিসু এখানে নিজের বন্ধুদের সাথে বসে আছে, আর ওর বন্ধুরা বলছে যে আবে তুই কি পাগল নাকি? তুই এগুলো কি করতে থাকিস? তুই কি জানিস তোর কারণে মেয়েরা এখন আমাদের সাথে কথাও বলবে না? তুই এটা কি করে দিলি? আরিসু বলে, চলো এখন আমার কিচ্ছু যায় আসে না, আমি জানি যে আমি কতটা পারফেক্ট, আর আমি এখানে যা খুঁজছি সেটা আমি পেয়েই ছাড়বো। আর এরা যখন কথা বলছিল না, তখনই এখানে একটি মেয়ে আসে আর বলে, ও তো তোমার এখানে গার্লফ্রেন্ড চাইছিল তাই না? আমি কি তোমার যোগ্য? আর আরিসু বলে, 1 মিনিট, এটা একটু বেশি জলদি হয়ে যাচ্ছে না? তোমার এত তাড়া কিসের? অ্যান্ড সে তার খুব কাছে যেতে লাগে। এই মেয়েটি বলে, এখন তুমি বেশি জলদি করছো। তখনই আমাদের বান্দা বলে, 1 মিনিট, আমার না প্রস্রাব পেয়েছে, তো আমাকে সেটা করে আসতে পাও। তুমি দেখছো তো আমার টয়লেটও খুব পারফেক্ট টাইমে আসে, আমি প্রতিদিন এই সময় টয়লেটে যাই, তো তুমি ভেবে নাও যে আসলে আমি কতটা পারফেক্ট হব। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি যে এই বান্দা এখানে টয়লেটে যাচ্ছে, এবং সে আমাদের জানাচ্ছে যে আসলে সে যখন মিডল স্কুলে ছিল তখন সেখানে প্রতি রাতে একটি শো আসতো, রেডিওতে, যার নাম ছিল অ্যাপোলো। আর সেখানে একটি মেয়ে ছিল যে সবসময় এর সাথে কথা বলতো, যার ফলে এদের দুজনের একে অপরের অভ্যেস হয়ে যায়। আর সে সবসময় রাত পর্যন্ত জেগে থাকতো যাতে সে তার সাথে কথা বলতে পারে। আর সে আমাদের জানায় যে সে সবসময় নিজের কথা একটি সেম ফ্রেজ দিয়ে শেষ করত। আমাদের বান্দাও এইসবই ভাবছিল, তখনই এখানে পেছন থেকে একটি মেয়ে আসে আর তাকে বলে, আই লাভ ইউ। আর ভাই, এটা শুনতেই না আমাদের বান্দানা একটু শকড হয় আর বলে, তো তুমি কে? আর সামনে কথা বলার এটা কি ধরনের স্টাইল? ও বলে, হ্যাঁ, আমি শুনলাম যে তোমার কোনো গার্লফ্রেন্ড যাই, তো ব্যাস আমি তোমাকে এখানে আই লাভ ইউ বলে দিলাম। যাই হোক, এটা নিজেকে ইন্ট্রোডিউস করার খুব রিয়ার্ড একটা স্টাইল ছিল। আমাদের বান্দা বলে, ঠিক আছে, আমি জানি যে আমি কি করেছি আর কি না। তারপর সে বলে, যাই হোক, তোমার নাম কি? সে এখানে নিজের নাম রিকা জানায়। তো সে বলে, যাই হোক, তোমাকে তো বাথরুমে যেতে হতো, তুমি এখানে কি করছো? আমাদের বান্দা বলে, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর সে এখানে দৌড়ে বাথরুমের দিকে যায়। এরপর সিন শিফট হয়, আর আমরা দেখি যে এখানে লোকজন বসে খাওয়া দাওয়া করছে। তখনই এখানে রেডিওতে অ্যানাউন্সমেন্ট চালু হয়, আর এরা তার কথাগুলো শুনছে। আর যত বাচ্চা ছিল তারা বলছে যে দেখো তো কত কিউট আওয়াজ এদের। আর তখনই আমাদের বান্দার এমন মনে হয় যে আসলে এই আওয়াজটা না অ্যাপোলোর, যার সাথে সে আগে কথা বলতো। আর তখনই আমরা দেখি যে বান্দা সরাসরি এখানে দৌড়ে অ্যানাউন্সমেন্ট ক্লাবের কাছে যায়। আর সে যেমনই তার দরজা খোলে, সে দেখে যে ভেতরে 4 জন মেয়ে বসে আছে। আর আমরা দেখি যে ভাই, আমাদের যে বান্দা আছে না, সে আসলে এখানে অ্যাপোলোকে খুঁজছে, কারণ সে অ্যাপোলোর সাথে অনেক দিন আগে কথা বলেছিল, আর অ্যাপোলোর সাথে কথা বলা তার অনেক দিন হয়ে গেছে। আর অ্যাপোলো না নিজের অ্যাকাউন্ট ইত্যাদি সব ডিলিট করে দিয়েছিল। এই বান্দা যেমনই সেখানে গেট খোলে, অ্যান্ড এই যে 4 জন মেয়ে বসেছিল, এরা একে দেখে একটু শকড হয় আর বলে, তুমি কে?
আর তুমি এখানে কি করছো? ওয়েল, আমাদের বান্দা এদের দেখে একটু শক্ত হয়, কিন্তু বলে যাই হোক ছাড়ো। আর এরা বলে আসলে তুমি কে? তারপর এদের মধ্যে থেকে একজন মেয়ে বলে যে আরে ইয়ার, এই কারণেই না আমার এই কোয়েডের আইডিয়া পছন্দ ছিল না। মানে দেখো তো, এই বান্দা এখানে আমাদের ক্লাব পর্যন্ত চলে এসেছে, আর এই চারজন ওকে ঘুরে দেখছিল। আর এই চারজন যখন বলছিল না, আমাদের যে বান্দা আছে সে এদের খুব মনোযোগ দিয়ে শুনছিল, আর সে বলছিল এই চারজনই এখানে অ্যাপোলোর মতো সাউন্ড করছে। এটা সত্যি খুব ডিফিকাল্ট বলা যে এদের মধ্যে অ্যাপোলো কে। আর সে বলে যে সত্যি ইয়ার, আসলে এই চারজনের ভয়েস এত বেশি সিমিলার কিভাবে। আর সে এই চারজনের ভয়েসকে এখানে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে, কিন্তু ভাই আমাদের বান্দার এখানে কিছুই মাথায় ঢুকছে না যে আসলে এখানে আসল অ্যাপোলো কে। তারপরও বলে আসলে তুমি এখানে কাকে খুঁজতে এসেছো, এখন বলো দেখি। ওয়েল, আমাদের বান্দা কিছু বলে না, আর এখানে এদের সাথে কথা বলতে লাগে। আর তারা তখনই জানায় যে আসলে তারা সবাই এখানে নিজের ক্যারিয়ার ভয়েস ইন্ডাস্ট্রির ভেতরে গড়তে চায়। মানে এদের মধ্যে কেউ ইউটিউবার হতে চায়, কেউ ভয়েস অ্যাক্টর, কেউ এখানে অ্যাঙ্কার হতে চায়, আর কেউ অ্যাক্টর। আর আমাদের বান্দা যেমনই এটুকু শোনে তার এখানে আবারও অ্যাপোলোর কথা মনে পড়ে, কারণ সেও এখানে এইসবই হতে চেয়েছিল। আমাদের বান্দা বলে হয় না হয় আমার মনে হচ্ছে যে এই চারজনের মধ্যেই কেউ একজন অ্যাপোলো। আর যদিও সে নিজের আইডেন্টিটি এখন আমার কাছে রিভিল করছে না, কিন্তু এমন নয় যে আমি কখনো জানতে পারবো না। অ্যান্ড যদি আমাকে জানতে হয় তবে আমাকে সত্যি এখানে থাকতে হবে। অ্যান্ড ওয়েল, তখনই আমাদের বান্দা বলে ঠিক আছে, তো আমারও ভয়েসের ওপর অনেক ইন্টারেস্ট আছে, তো আমিও এখানে এখন থাকতে যাচ্ছি, মানে আমি ক্লাব জয়েন করছি। ওই চারজন মেয়ে বলে না, তুমি এমনটা করতে পারো না। ও বলে হ্যাঁ অবশ্যই আমি এমনটা করতে পারি, আর হ্যাঁ আজ থেকে এই ক্লাবের প্রেসিডেন্ট। ওরা বলে তুই কি পাগল টাগল নাকি? মানে তোর যা মন চাইছে তুই বলেই যাচ্ছিস। এখানে এই ক্লাবের প্রেসিডেন্ট রিকা, আর তুমি মাঝখানে কোথা থেকে এলে? ও বলে যে দেখো, আমি এই ক্লাবকে না অনেক ভালো করে দেব, মানে আমি এই ক্লাবকে একদম শুধরে দিতে পারি, তো তোমরা ভেবে নাও যে তোমাদের এখানে কি করতে হবে। ওয়েল, লোকজন এখানে ওর কথা একটু বেশি অবাক হয় যে ভাই এই বান্দা কি পাগল হয়ে গেছে নাকি, এ যা খুশি এখানে বলে যাচ্ছে। কিন্তু শেষে আমরা দেখি যে মেয়েরা না ফাইনালি অ্যাকসেপ্ট করে নেয় যে চলো ঠিক আছে, তুমি এখানে না আমাদের ক্লাবে আসতে পারো। আর আমরা দেখি আমাদের বান্দাকে যে এখন বেশ খুশি নজর আসছিল, এবং সে বলছিল যে এখন যাই হোক, আমার কাছে এখানে অনেক সময় আছে, আর আমি এখানে খুব আরামসে এদের আইডেন্টিটি রিভিল করে ছাড়ব। মানে আমি খুঁজে বের করেই ছাড়ব যে আসলে আসল অ্যাপোলো এদের মধ্যে কে। আর তারপর ও তাদের বলে দেখো, আমি তোমাদের জন্য না এখানে তোমাদের এই মাইক আর রেডিওগুলো ঠিক করে দিতে পারি, মানে এগুলো বেশ খারাপ অবস্থায় আছে, তো তোমরা ভেবে দেখো। এরপর ওরা বলে যে ঠিক আছে, কিন্তু আমরা তোমাকে পে বা পারিশ্রমিক করব কিভাবে? ও বলে তার কোনো প্রয়োজন নেই। তখনই এই চারজন মেয়ে না একসাথে কথা বলে, আর ওরা না এখানে কিছু আইডিয়া ভাবে। আর আমাদের বান্দা যেমনই পেছন ফিরে দাঁড়ায়, এই চারজন একসাথে ওর কানে গিয়ে বলে আই লাভ ইউ। আর এই কথা শুনতেই আমাদের বান্দা শকড হয়ে যায়। ও বলে এটা কি ছিল, আর তোমরা এসব কি বলছো? অ্যান্ড ভাই আমাদের বান্দা অনেক বেশি শকড হয়, আর সে দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর আমরা দেখি যে সে এখানে এক জায়গায় এসে দাঁড়ায়, আর সে আবারও পাঁচটা অ্যাপোলোর কথাগুলো মনে করতে লাগে যখন এরা মিডনাইটে কথা বলতো। আর আমাদের শেষবার দেখানো হয় যখন আমাদের অ্যাপোলো আমাদের বান্দার সাথে কথা বলেছিল, এবং সে তার বান্দাকে ওই সময় বলেছিল যে সে তাকে ভালোবাসে, মানে সে তাকে আই লাভ ইউ বলেছিল। আর আমাদের যে বান্দা ছিল, মানে আরিসু ছিল, সেই কথা শুনে একটু শকড হয়েছিল, এবং সেও সেখানে তাকে আই লাভ ইউ টু বলে দিয়েছিল। অ্যান্ড আবারও এখানে যে সিনটা আছে না, সেটা প্রেজেন্টে শিফট হয়। আর আমরা এখানে আরিসুকে দেখি যে ভাই চিৎকার করছে, আমি কি সত্যি পাগল নাকি? মানে কোন এমন বান্দা আছে যেখানে ভয়েস শুনে কাউকে আই লাভ ইউ বলে দেয়? মানে হদ্দ ইয়ার, আমি এটা কি করে ফেলেছিলাম? আমাকে যত দ্রুত সম্ভব অ্যাপোলোকে খুঁজতে হবে, আর ওই যে নোটটা হবে, মানে রেকর্ডিং বা মেসেজ হবে, আমাকে সেটা ডিলিট করতে হবে। কারণ যদি ওই নোটটা ওর কাছে থাকে তবে ও ফিউচারে গিয়ে আমাকে ব্ল্যাকমেইলও করতে পারে। আর আমি এত পারফেক্ট হওয়ার পরেও এমন কাজ তো একদমই করতে পারি না, মানে আমি একদমই এমনটা অ্যাফোর্ড করতে পারি না। অ্যান্ড ওয়েল, আমাদের বান্দা এখানে ট্রাই করে যে ঠিক আছে আমি এটা করেই ছাড়ব। এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখি যে এখানে না অ্যানাউন্স করা হয় যে আমাদের আরিসুকুন ফাইনালি আমাদের ক্লাব জয়েন করছে, আর ওর ক্লাবে আসার খুশিতে আমরা এখানে ওয়েলকাম পার্টি রাখছি। আর আমরা এখানে এই চারজনকে দেখি যারা এখানে পার্টি টাটি করছে, আর ওখানেই আমাদের বান্দাও বসে আছে। আর ভাই লিটারালি একে এরা এখানে জোকার বানিয়ে রেখেছে, আর ওকে নিয়ে মজা মাস্তি করছে। আমাদের বান্দা এটা বলে যাই হোক, আমাকে এদের সাথে হ্যাঁতে হ্যাঁ তো মেলাতেই হবে যদি আমাকে জানতে হয় যে আসলে এখানে অ্যাপোলোকে। আর এখানে লোকজন অল্প বিস্তর কথা বলে, আর আমাদের বান্দাও এখানে এদের সাথে বেশ মাস্তি করছিল, এদের কথাগুলো শুনছিল। ওয়েল, এরপরে সিন শিফট হয়, আর আমরা দেখি এখানে আরিসুকে যে একটা নোট নিয়ে আছে, এবং বলছে এখন থেকে আমি তোমাদের সব মেয়েদের না এখানে অবজার্ভ করব, যাতে আমি তোমাদের সব অ্যাক্টিভিটির উপর নজর রাখতে পারি। আর তারপর এখানে সবার আগে যায় এই কালো চুলের মেয়েটির কাছে, আর বলে আসলে তুমি এখানে কি করছো? ওয়েল, এই মেয়েটি বলে আসলে আমি এখানে না কিছু লাইন প্রিপেয়ার করছি, যাতে আমি এখানে পডকাস্টের সময় বলতে পারি। ওয়েল, আমাদের বান্দা বলে ঠিক আছে, আর তারপরও বলে যে এখন তুমি চুপ থাকো, আমি এখানে পডকাস্ট করতে যাচ্ছি। আর তখনই আমাদের বান্দা বলে ওয়েল, এই মেয়েটির নাম উজুকি, আর ওনা এখানে অনেক বেশি অ্যাসপায়ারিং অ্যাঙ্কার, আর এর সাথে সাথে ও এখানে স্টুডেন্টস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্টও। আরও খুব ভালো মেয়ে, মানে পুরো স্কুলে সবাই ওকে প্রিন্সেসের মতো ট্রিট করে। আর তারপর আমরা দেখি যে আমাদের যে উজুকি আছে না, ও সেখানে ব্রডকাস্ট চালু করে, কিন্তু ভাই ও যেমনই এখানে অর্ধেক বলে ও তোতলাতে লাগে। ও অর্ধেক কথা তো ঠিক বলে, আর অর্ধেকেও ভয় পেতে লাগে। আরও বলে হদ্দ তুমি এটা কি করছো? তারপর উজুকি বলে চুপ করো,
এখানে না আমরা এখন ব্রডকাস্টের মাঝখানে বলছি, তো তুমি এটা বললে সবাই শুনতে পাবে। কিন্তু ওয়েল আমাদের বান্দা ওকে বুকে চুপ করিয়ে দেয়। অ্যান্ড পরের সিনে আমরা দেখি যে এখানে যে ওর বন্ধুরা আছে, মানে আরিসুর বন্ধুরা, ওরা আরিসুকে বকছে। ওরা বলছে, তুই কি পাগল নাকি? তুই উজুকিকে ওভাবে কেন বললি? তুই জানিস উজুকির ওই জিনিসটাই তোকে কিউট বানায়, মানে ওর এই তোতলানো আর ভয়ে ওভাবে কথা বলা। ওয়েল আমাদের বান্দা এদের কথায় কান দেয় না আর এখান থেকে সামনে এগিয়ে যায়। ওয়েল এখানে সিন শিফট হয় আর আমাদের এখানে দ্বিতীয় মেয়েটিকে দেখানো হয়, যার নাম আমাদের হিমেকাওয়া জানানো হয়। আর আমাদের বান্দা বলে আসলে ও একজন ভয়েস অ্যাক্টর হতে যায়, আর সেই কারণেই এখানে যত মেয়েরা আছে না তারা ওকে ঘিরে রেখেছে, আর ওকে এখানে না তার মাঙ্গা ডাব করতে বলছে। আর তখনই আমাদের বান্দার মনে পড়ে যে যেই মাঙ্গাটা ও পড়ছে ওই মাঙ্গাটাই অ্যাপোলোরও পছন্দ ছিল। ওয়েল এখানেও মাঙ্গা পড়ছিল আর তখনই ওর নজর এখানে আরিসুর ওপর পড়ে। আরও বলে, ওই দেখো ওই যে বান্দাটা, ও আমাকে ঘুরে তাকিয়ে যাচ্ছে। আরিসু বলে, হদ্দিয়ার, আমি এখান থেকে যাচ্ছি। অ্যান্ড ওয়েল আমাদের বান্দা সেখান থেকে চলে যায় আর সামনে আমরা দেখি যে ফাইনালিও যায় এখানে ইকোর কাছে। আর ইকো যে আছে ও এখানে ইউটিউবার হতে যাচ্ছে, মানে ওর ড্রিম হলো ইউটিউবার হওয়া। আর ও সেখানে নিজের চ্যানেলে লাইভ যায় আর মাত্র 10 সেকেন্ডের মধ্যে না ও বন্ধও করে দেয়। আরিসু বলে, হ্যাঁ হয়ে গেল, এটা কি ছিল? ওয়েল ইকো বলে, এটা তো জাস্ট আমার অডিয়েন্স পছন্দ করে তাই আমি এমনটা করছি, মানে আমার কোনো শখ নেই বারবার এখানে অন আসার আর অফ যাওয়ার। আমাদের বান্দা বলে, ঠিক আছে আর তোমরা সবাই, আমি এখান থেকে যাচ্ছি। ওয়েল এখানে সিন শিফট হয় আর আমরা দেখি এখানে যে উজুকি আছে ও এখনও এখানে ব্রডকাস্ট করছিল। আর তখনই আমাদের বান্দা মাঝখানে আসে আর ওকে আটকায় আর ওর মাইকটা নিয়ে বলে যে এই যে স্কুল, এখানে নাই 4 জন মেয়ে আছে আর এই 4 জনই এখানে ফিউচারে কিছু না কিছু নিজের ভয়েস দিয়ে হতে চায়। কিন্তু এটা তোমাদের সবার ভুল যে এরা এত বাজেভাবে নিজেদের ভয়েস ইউজ করে, তবুও তোমরা এদের প্রিন্সেস বলো, মানে এইসব তোমাদের ভুল আর তোমাদের কারণে এরা ফিউচারে কিছু করতে পারবে না। তো এখানে তোমরা সত্যি কথা বলতে শেখো আর ওদের হাকিকাত বা বাস্তবতা দেখাতে শেখো। কিন্তু যাই হোক, কোনো ব্যাপার না, এখন আমি এই ক্লাব জয়েন করে ফেলেছি, তো আমি এদের ব্যাটের বানিয়েই ছাড়বো, তোমরা চিন্তা করো না। একদম আমার মতো এই ক্লাবটিও একদম পারফেক্ট হয়ে যাবে আর আজ থেকেই আমি এই ক্লাবের পুরো রেসপন্সিবিলিটি সামলাবো। হ্যান্ড ওয়েল ও এইটুকু যেমনই বলে, ভাই 4 জন বান্দি একসাথে ওকে একটা লাথি মেরে বাইরে বের করে দেয় আর বলে, তোকে যেন আর না দেখি এখানে ফেরত আসতে। ওয়েল আমাদের বান্দা এখানে বাইরে দাঁড়িয়ে থাকে আর ও যেমনই এই 4 জনের ভয়েস শোনে, ও লিটারেলি ভাই না পাস্টের সিন মনে পড়তে লাগে। আর ওর এখানে শুনতে পায় যে অ্যাপোলো আছে, ও বলছে, দেখো আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি, আর গতবার আমি যে আই লাভ ইউ তোমাকে বলেছিলাম ওটা এমনি এমনি ছিল না, ওর মানে এটাই ছিল যে আমি তোমাকে ভালোবাসি। আর হ্যাঁ, কিছু কারণে আমি নিজের আইডেন্টিটি এখন তোমাকে রিভিল করতে পারছি না, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাকে ভালোবাসতে পারি না। আর হ্যাঁ, তোমাকে দেখে না আমার বেশ ভালো লাগলো, আমি ভাবিনি যে তুমি এখানে আসতেও পারবে। ওয়েল আমাদের বান্দা এইসব জিনিসগুলো শুনে শুনে না বেশ শকড হয়ে যায় যে আসলে এখানে চলছেটা কি। অ্যান্ড ওয়েল এরই সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো তুমি কমেন্ট করে জানিও যে তোমার এপিসোড কেমন লেগেছে, এর এক্সপ্লেনেশন কেমন লেগেছে, আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তবে ভাই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ওয়েল তো চলো আবার দেখা হবে তোমার সাথে আরও একটি নতুন ভিডিও, আরও একটি নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।